आज 28 जुलाई आज के पेरेंट्स डे। तो सानवी स्कूले सेलिब्रेशन হবে আর এটা আমার লাইফে ফার্স্ট টাইম পেরেন্টস ডে সেলিব্রেশন। তো সেটা সানভি স্কুলের জন্যই। আরও সকালবেলা সবাই রেডি হয়ে প্রত্যেকটা গার্জিয়ানই ইনভাইটেড ছিল। প্রথমে এন্ট্রির সময় যেটা হয় সেটা হচ্ছে চিলড্রেন্সরা প্রত্যেকের বাবা মাকে পেরেন্টসদেরকে কপালে চন্দনের ফোঁটা দিয়ে স্বাগত জানায়। তারপরেই একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়, যেটা ছোট্ট স্টেজ করা হয় এবং স্টেজের মধ্যে প্রত্যেকটা বাচ্চারা প্রত্যেকটা চিলড্রেন্সরা ওখানে প্রোগ্রাম করবে। তারপর প্রত্যেকটা প্লে গ্রুপে বাচ্চাদের একটা হ্যান্ডক্রাফট দেওয়া হয়, যেটা হচ্ছে ওরা নিজেরা বানিয়েছিল। সেই হ্যান্ডক্রাফটটাই মানে অবশ্যই যেহেতু এরা প্লে গ্রুপ, অবশ্যই পুরোটা নিজেরা বানাতে পারে না, তো তার জন্যেই মানে ম্যামরা হেল্প করেছিল অবশ্যই। তো যার জন্য ওরা যে হ্যান্ডক্রাফটসটা বানায় সেটা প্রত্যেকের পেরেন্টসকে ওটা গিফট করে, সেটাও একটা ওয়েলকামের আর একটা জিনিস। তো সেটা দেয় ওদের নিজেদের জিনিস। তো এইটা ফার্স্ট টাইম কিছু যেটা সানভির স্কুল থেকে বা সানভির মাধ্যমে বা সানভির হাত দিয়ে হোক প্রথম একটা জিনিস পেলাম পেরেন্টস ডেতে। আমার সত্যি এটা আমার লাইফের ফার্স্ট পেরেন্টস ডে অবশ্যই, এবং আর এটা সত্যি আমার কাছে মেমোরেবল হয়েই থাকলো। তো যাই হোক, এবার নার্সারিদের একটু আগে প্রোগ্রাম হয়ে গেছে, একটা গান চালানো হয়েছে, তার সাথে সাথে ওরা নাচছিল। এবার যে এরা প্লে গ্রুপ, এবার প্লে গ্রুপদের একটা প্রোগ্রাম হবে, যার জন্য ওদেরকে স্টেজে তোলানো হচ্ছিল। ওদের ক্লাসে যেভাবে শেখানো হয় এখানেও সেরকমই একটা ডেমো হচ্ছিল। মানে ম্যাম হাতের তালি দিয়ে দিয়ে ম্যাম দেখাচ্ছিল এবং সেটাই ওদেরকে করতে বলছিল। তো এটাই হয় নর্মালি স্কুলে ওদের। তো এইভাবে ওরা অনেক কিছু শিখতে পারে। তারপর ওরা আরও একটা হ্যান্ডক্রাফট ওদের আন্টিদেরকে আর স্যারেদেরকে গিফট করে। এই পুরো ব্যাপারটা সানভি বেশ ভালোই এনজয় করছিল, কিন্তু মাঝখানে এক জায়গায় একটুখানি কেঁদে ফেলেছিল। আসলে ভয় পেয়ে গেছিলো সবার মাঝে, এত লোক, এত গার্জিয়ান, এত ম্যাম, এত স্যার। ওখানকার স্যার ম্যামরা এত সুন্দর করে হ্যান্ডেল করছিল প্রত্যেকটা বাচ্চাকে, সেটাই আমরা দাঁড়িয়ে রয়েছি আর সবাই মিলে আলোচনা করছি যে মানে আমরা বাড়িতে একজনকে নিয়ে অতিষ্ঠ হয়ে যাই, আর এখানে ওনারা এতগুলো বাচ্চাকে কি করে একসাথে হ্যান্ডেল করে, সত্যি। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে ভাবছিলাম যে কয়েক ঘন্টা যদি কোথাও একটু আড্ডা মেরে যাই কেমন লাগে। তো সেরকমই আলোচনা করে আমরা চলে এসেছিলাম মাথাভাঙাতে একটা রেস্টুরেন্টে। সেখানে এসে সবাই মিলে আড্ডা, আর আমাদের তো মানে বসলে তো আর গল্প শেষ হয় না, মেয়েদের যেটা হয় আর কি। তো আর যেহেতু জায়গাটা অনেকটা বড় স্পেসিয়াস, ওই জন্য একটু বেশ ভালোই লাগে। তো মাঝে মধ্যে প্রায়ই এখানে চলেই আসি। তো এখানে এসে আমাদের তো এখন আড্ডা শেষ হবে না, তাই ঝটপট করে কিছু স্ন্যাক্স অর্ডার করে ফেললাম। তো আমরা অর্ডার করেছিলাম প্যান ফ্রাইড মোমো, ক্রিস্পি বেবি কর্ন, আর তার সাথে মিক্সড নুডলস, যেটা আমার ভীষণ প্রিয় একেবারে। তারপর ছিল স্টিম মোমো এবং তন্দুরি চিকেন। এইভাবেই একটা দিন কাটালাম। আর এরকমই মানে সমস্ত কাজের মাঝে, সমস্ত ব্যস্ততার মাঝে আমাদের মেয়েদের শুধু কিছু ঘন্টার টাইম খুব ভালো লাগে, মাইন্ডটা পুরো ফ্রেশ করে দেয়। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।